আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দুপুরবেলা কবুতরের কাছে আসার সময় দেখলাম সব ঠিকঠাকই ছিল। একটু পরে আমাদের সকলের মন খারাপ হয়ে গেল যে নান পায়রাটা সাকিবের, তো ওই খাবার দেওয়ার সময় দেখলো যে মারা গেছে। তো এখন এখানে কবুতরটা দেখার সময়, এদের গিরিবাজ পায়রা, তো এখানে কবুতরটা দেখার সময় দেখতেছে যে এই নান পায়রাটা মারা গেছে। তো গাইস, নান পায়রাটা বাচ্চা করছিল, কিন্তু বাচ্চাটাও মারা গেল, নান পায়রাটাও মারা গেল। তো গাইস, সাকিব এখন এই কবুতরটাকে কোথায় ফেলে দেয় তাই দেখবো আমরা। চলেন আমরাও দেখি, আপনারাও দেখেন। আমরা উঠে গেলাম উপরে, এখন যাচ্ছি ফেলে দিতে। গাইস, যারা যারা দেশি কবুতর পালতেছেন তারা একটু দেশি আর গিরিবাজি পালন করেন, কিন্তু ফ্যান্সি কবুতর পালন করেন কিন্তু অল্প পরিমাণে, কারণ ফ্যান্সি কবুতরের অসুখ বালাই বেশি হয় আর দেশি গিরিবাজ কবুতরের একটু রোগ বালাই কমই হয়। তো সাকিব কবুতরকে ফেলে দেওয়ার পরে এখানে আসলাম, আসার পরে দেখতেছি যে সব কবুতর বাইরে বসে আছে। তো এখন তো আর কেউ খাবার টাবার দিবে না, আর এখন এমনি বসে আছে, বসে থাক। এবার আমরা কবুতরগুলো দেখিয়ে দিই একটু। গরুরা বাচ্চা নিয়ে বসে আছে, থাক ভালো মতো। এরপরে গিরিবাজ তার ডিম নিয়ে বসে আছে, এও থাক ভালো মতো। এবার আমরা নিচে যাই, নিচে যাই শাড়িনের জোড়াটাকে একটু দেখে দেই। তো নিচে আসলাম। কবুতরকে প্রত্যেক দিন স্যালাইন খাওয়াবেন গাইজ, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 3 দিন 4 দিন করে ওর স্যালাইন খাওয়াবেন। ডাক্তারের দোকানে বা এমনিতে মুদিখানার দোকানে পাওয়া যায় যে ওর স্যালাইনগুলো 6 টাকা পিস বা 5 টাকা পিস, এগুলা নিয়ে আসবেন, নিয়ে আসে গুলিয়ে পানির সাথে খাওয়াবেন। কবুতরের শরীর ভালো থাকবে। আর এতক্ষণ ধরে ভিডিওটিতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ গাইজ। আর আমাদের চ্যানেলটিতে সবসময় কবুতর, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে ভিডিও বানানো হয়। তো গাইজ, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।